কুটুস দেখি দেখি আমার কুটুসকে তো পুরো একদম নতুন জামাইটি লাগছে। দেখো শান্তা, পুরো নতুন জামাইটি লাগছে না আমার ছেলেকে। কুটুসের আজকে আমার স্বাদ অনুষ্ঠানের ড্রেস রেডি। দেখো তোমরা, বলি বাবালি দেখি দেখি একটু দেখি। কুটুস এখন সাজতে ব্যস্ত, এখন সবাই বিজি। মায়েরা রেডি হচ্ছে, আমার শাশুড়ি মারা কালকেই চলে এসছে রাতের বেলা। এই যে ইনি এখন ঘুরে বেড়াচ্ছেন, স্নান টান হয়নি। আমার হয়ে গেছে হয়ে গেছে। এই যে অলরেডি লেট, আমার যে মেকআপ করবে সে অলরেডি চলে এসেছে। বাজলো এখন 9:30। গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম। মাঝে তো দেখলে পুরী থেকে আসার পর পুরো ভিডিও আমি দিতে পারিনি পুরীর, কারণ শরীরটা ভালো একদমই ছিল না। আসার পর ভীষণ স্ট্রেস ছিলাম, সেসব গল্প পরে বলবো। আপাতত আজকে হচ্ছে আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান, তো তোমরা ভিডিওটা এনজয় করো। আর হ্যাঁ, অনেক দিন বাদে, বেশ প্রায় মাসখানেকের ওপর আমি ভিডিও দিতে একদমই পারিনি। জানোই তো তোমরা, আমার এখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে। বলেইছিলাম যে যেদিন শরীরটা একদমই দেবে না সেদিন আর ক্যামেরা ধরতে পারবো না। তো যাই হোক, এখন একটু বেটার। আজকে আমার স্বাদ বললামই তো, আমি রেডি হচ্ছি। এই যে আলতা করিয়ে দিচ্ছে, তো এখন যাব হচ্ছে আমাদের যেখানে অনুষ্ঠানটা হবে সেইখানে যাব। তো এই জন্য তাড়াহুড়ো করছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমিও রেডি। আর এই যে আমার আলতা পরা কমপ্লিট। অনেক বছর পর আলতা পরলাম। বাজলো এখন হচ্ছে 10:45। ওদিকে চলে এসছে যে মেকআপ করবে মেয়েটা, ভালোই হলো। যাও যাও, চলো চলো চলো। সব ঠিক আছে তো বাবা? মোবাইল তো আমি বললে নিলি। দূর বাবা, এই ছেলেটা না। চলো চলো। তো এখন সবাই যাচ্ছে না, আমি এই যে বাবা ও আর কুটুস যাচ্ছি, কারণ আমাকে রেডি হতে হবে গিয়ে। মা ধীরে সুস্থে রেডি হচ্ছে, আর মাসিও আছে। মাসি মানে যে সবসময় আমার সঙ্গে থাকছে এখন, সে ওরা কিছুক্ষণ বাদে যাবে। জুতো পরা আছে, দুটো জিনিস নিয়ে আসতে হবে। কি ঠিক আছে। তো মেকআপ চলছে এখন পুরো দমে, আর তার সঙ্গে একটু টুকটাক খাওয়া দাওয়া চলছে। বিস্কিট খাচ্ছি, কারণ এখন বেশি কিছু খাবো না। মেকআপ করতে করতে খেলে আবার এটা নষ্ট হয়ে যেতে পারে। এখন চলছে আমার সাজুগুজু। এই যে এখন লাগছে ভূত অবশ্য, কিন্তু এই যে ওর পরিচয় আমি তোমাদের পরে দিচ্ছি। আজকে মেকআপ আর্টিস্ট হচ্ছে ও, ওর ডিটেলস আমি সাজার পর দিচ্ছি। এখন ভূত লাগছে, এটার আফটার এফেক্ট অবশ্যই ভালো হবে, তো দেখতে থাকো। এই যে দেখো আমার অলমোস্ট আমি রেডি। অল ক্রেডিট গোস টু মেঘা। ওর নাম হচ্ছে মেঘা বসাক। তুমি কাজ করতে তোমার নামটা বলে দাও। আমার নাম মেঘা বসাক, আমি বারাসাত থাকি। ও সমস্ত মেকওভার, যেটা ব্রাইডাল বলো, পার্টি মেকআপ বলো, সমস্ত মেকআপ ও ভীষণ ভালো করে, দেখতেই পাচ্ছ। ওর কন্ট্যাক্ট নাম্বার আমি অনস্ক্রিন তো দেখতেই পাবে, আমি সেটা এখন হয়তো শো করছে। ও মুখেও বলে দাও, তোমার নাম্বারটা বলে দাও জোরে জোরে। নাম্বার হচ্ছে 8777516759। আবার বলে দাও 8777516759। এই নাম্বারই বলে দাও। আর অনস্ক্রিনেও তোমরা নিশ্চয় নাম্বার দেখতে পাচ্ছ। যদি কারোর পার্টি মেকআপ হোক কি ব্রাইডাল মেকআপ হোক, যে কোনো ধরনের মেকআপ হোক যদি করতে চাও, অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করবে। আমি তো অন্তত মানে এখন যতটুকু মোবাইলের আমি ক্যামেরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে, বলছে সবাই ভালো লাগছে। আমি এখনো সচক্ষে দেখিনি, খুবই সুন্দর লাগছে আর কি দেখতে। থ্যাংকস টু মেঘা। বেশি ফর্সা হয়ে গেছো, আগে থেকে উঠুন।
সুন্দর জগন্নাথটা অনেক ভালো লাগিয়েছে এই বসে দাঁড়াচ্ছি জোকার দেবো কি জোকার দেবো বসে ধরুন পরে ধরুন কেন যাবে ফটো তুলবো কি করে এই যে তো দেখছো আমরা বসে আছি গল্প করছি এখন আমি তো তোমাদের সাথে কথা বলার টাইম পাচ্ছি না এখন একটু পর খেতে বসবো সবাই কুটুস তো ঘুরছে নিজের মতো কুটুসের পাত্তা পাওয়া যাচ্ছে না আর সবাই ওই যে দেখো বসে গল্প করছে আশীর্বাদের অনুষ্ঠান তো হয়ে গেল তো এবার খাবার পালা অলরেডি বাজে দুটো পুনে দুটো মতো বাজে তো এখন আমরা খেতে বসে সাজাচ্ছে তোমার খাবার সাজানো হয়ে গেছে দুটো বাজছে আর কি ওটা খেতে বসবো এখন না খেতে বসবে পুরো ব্লগ তোমরা দেখতে থাকো এতক্ষণ একটু টাইম পেয়েছি বসার আমি নিজেও মানে খিদে পেয়ে গেছিলো আমার আর কি খিদে পেয়ে গেছিলো তো যার জন্য এই যে আমি সোনাই আর কুচুরি এখন বসে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্স পেয়েছি একটু বসে গল্প করে একটু গেজিয়ে দিই বড় মামি সোনা আসতে পারলো না বড় মামি সোনার শরীর খারাপ ঠিক আছে গল্প তো শেষ হয় না ওইটাই দুই বোনের গল্প শেষ হয় না বোনেদের গল্প সিরিয়াসলি সারা রাতেও শেষ হবে না হচ্ছে ঘটনা তো আজকে এখনো বৃষ্টিটা পড়েনি এই যাব আজকে রথের দিন শুভ রথযাত্রা তোমাদের সবাইকে তো জগন্নাথ দেবের রথযাত্রা আজকে ভীষণই ভালো দিন আর আমরা জগন্নাথ দেবের ভক্ত তোমরা তো জানোই রিসেন্টলি পুরীও ঘুরে এসেছি 1.5 মাস আগে তো এই যে সবাই গল্প করছে ওখানে মা মাসিরা মামারা মেসোরা সব বসে গল্প করছে দেখো এখনও আরও আসা বাকি আছে এখনও আসবে আরও অনেকজন আর কমেন্ট করে জানিও যে আজকের আমার এই লুকটা কেমন হয়েছে দেখলে তো যে মেঘা বলে যে মেয়েটি তোমাদের সঙ্গে আলাপ করে দিলাম সাজিয়েছে খুবই সুন্দর সাজিয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো পরে বসে দাদা জয় জগন্নাথ জয় মা সুভদ্রা অনেক করেই দিবি তো ছোট করে ঢুকবে
শুকনো ভাতই তো খেলো। থালাটা এগিয়ে নাও, থালাটা এগিয়ে নাও। হাতে গিয়ে দেখো এগিয়ে থালাটা সরিয়ে দিলেই হবে। এই তো খুব সুন্দর আসছে। একটা ফটো তুলুন না, দাঁড়িয়ে খুব সুন্দর আসছে। দাদা একটা টাকা, আগে একবার টাকা, একটা টাকা। আচ্ছা তুমি বসে যাও। খুব সুন্দর আসছে ফটো। এখন খেতে বসেছি, দেখো এত সব আমি খেতে পারবো না, কিন্তু চেষ্টা করছি যতটা। ছেলেকে খাওয়া দেখে চোখ এদিকে মুখটা দেখা যাচ্ছে না, চুলগুলো আদাস। এবার ঠিক আছে। মিঠি ডান্স করে খুব ভালো লাগলো। এত সুন্দর হয়েছে না, ডক্টর দুটো অপশন আমাদের দিয়ে রেখেছে। ফোকাস করেছি। অনেকক্ষণ আগে বাড়িতে ঢুকে গেছি, এসে মানে ড্যাম টায়ার্ড ছিলাম যাকে বলে। তো দেখতে পেলে আজকে গোটা দিনটাই হই 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 করে কাটলো। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আমার 7 মান্থস বেবি শাওয়ার কমপ্লিট, এবার 9 মান্থসটা আছে পরে। তো 7 মান্থস বেবি শাওয়ার ভীষণই ভালো মানে কাটলো আর কি। সবাই এসে, অনেকেই আসতে পারেনি, তো যারা আসতে পারেনি তারা পরে আসবে অন্য অনুষ্ঠানে। তো যাই হোক, যারা এসেছিলো তারা সবাই আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো সবার সঙ্গে। মোস্ট হলে কী বলতো, সবাইকে নিয়ে আড্ডা দেওয়াটাই হচ্ছে ব্যাপার। মানে এখন তো অনুষ্ঠান ছাড়া সবার সঙ্গে দেখা হয় না প্রায়, সবাই সবার কাজে, সবাই লাইফে ব্যস্ত। এই গেট টুগেদার মানে অনুষ্ঠান পারপাসেই যে দেখা হওয়া। তো চলো, ভীষণ টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো হয়তো প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো রাতের ডিনার অলরেডি সেরে নিয়েছি। আসার পর আর ব্লগ করতে পারিনি, কারণ অলরেডি এসছি প্রায় সন্ধ্যে 6টা। মানে সবাই বেরিয়ে যাওয়ার পরে তারপর এসেছি। মা বাবা তো এসে অলরেডি শুয়ে পড়েছে, ওরা তো টায়ার্ডই হয়ে গেছিলো। আমি লাস্টে ঢুকে পুরো একদম ফ্ল্যাট, আর ওঠার মতো ক্ষমতা ছিল না। তো ডিনারটা করলাম, বাজে এখন রাত্রি 10টা। ডিনারে তো খাবার যা ছিল দুপুরের, সেগুলো একটু করে আমরা খেয়ে নিয়েছি। তো কালকে আবার চলে আসবে একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো চলো, অবশ্যই কমেন্ট করে জানাবে বেবি শাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। হ্যাঁ জানি খুব ইরেগুলার ব্লগ হচ্ছে এখন, কিন্তু মানে কি বলবো, প্লিজ সরি আবার তোমাদের বলছি, কারণ শরীর আমার এখন, এই যে একটা গিফট তোমরা দেখতে পাচ্ছ হয়তো, মানে এই যে এগুলো কালকে সব আনপ্যাক করবো। এই দেখো,
এগুলো কালকে সব আনপ্যাক করব। এখন কিচ্ছু ধরিনি, কিচ্ছু ধরতেও পারিনি, মানে শরীরে আর ধরার ক্ষমতা নেই। মারাও টায়ার্ড। আর ঠিক আছে, কালকে ফ্রেশ হয়ে ঘুম টুম দিয়ে ইয়ে করবো। কুটুসকে কাল স্কুলেও পাঠাতে পারবো না, কারণ এত কিছু করে আর ভোরবেলা উঠতে পারবো না, আমার শরীরে দিচ্ছে না, সবথেকে বড় কথা। তো মঙ্গলবার থেকে যাবে স্কুলে। তো যাই হোক, যারা জানি খুব ইরেগুলার ব্লগ হচ্ছে, কিন্তু বলেইছিলাম তোমাদের যে এখন আমার এই সময়টা, যেহেতু আমি এডিট করি, আমি ফটো তুলি, তার জন্য আর কি সবসময় শরীরে দেয় না, ভীষণ কাহিল হয়ে পড়ছি আর কি, যেটা খুব ন্যাচারাল এই টাইমে। তো প্লিজ আবার সরি বলছি, তোমরা ব্লগ মানে আমাকে ভুলে যেও না, ব্লগও দেখা বন্ধ করো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো, সামনে অনেক মানে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। আস্তে আস্তে যত দিন এগোচ্ছে তত একটু টেনশনও হালকা কাজ করছে, আনন্দও হচ্ছে। তো চলো, গুড নাইট। আর বেশি কথা বাড়াবো না, তোমরাও শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। টাটা, গুড নাইট।